হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। আর যেটার কমেন্টে আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই ব্যবসাটা নিয়ে একটু বলতে, এটা কি করে করব, তার জন্য কি কি প্রয়োজন। আর সব থেকে বড় কথা, আজকে সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, তুমি যতটুকু ইনভেস্ট করতে চাও ঠিক ততটুকু ইনভেস্টের মধ্যেই এই ব্যবসাটা করা যাবে। হ্যাঁ, একদম ঠিক বলছি আমি। তোমরা যতটুকু ইনভেস্ট করতে চাইছো ঠিক ততটা। তুমি চাইছো 5,000 টাকা ইনভেস্ট করবো, হ্যাঁ, 5,000 টাকায় ব্যবসা হবে। 2,000 টাকা ইনভেস্ট করবো, 2,000 টাকাতেই ব্যবসা হবে। 1,000 টাকা ইনভেস্ট করবো, 500 টাকা ইনভেস্ট করবো, 500 টাকাতেই কিন্তু এই ব্যবসাটা একদম মজাসে করা যাবে। তাহলে কি ব্যবসা, চলো দেখে নিই। তোমরা এইখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন, ক্লাউড মেঘ, কিচেন রান্নাঘর, মেঘে রান্নাঘর, না মেঘে রান্নাঘর না। ক্লাউড কিচেন হলো এমন একটা কিচেনের ব্যবস্থা, সেটা কোথায় হচ্ছে, হোম কিচেন। বাড়িতে যে রান্না বান্না হচ্ছে, বাড়িতে যে রান্নাঘর, সেটাই ক্লাউড কিচেনে আমরা কি করতে পারি, ট্রান্সফার করে নিতে পারি। কি করে, আর এখান থেকে কি করে আমরা ইনকাম করব সেটাও দেখে নিচ্ছি, চলো। তো প্রথমে কি বললাম, ক্লাউড কিচেন যেটা হচ্ছে হোম কিচেন। এবার এই হোম কিচেন জিনিসটা কি, এটা হচ্ছে এক্সট্রা ভাবে কোনো রেস্টুরেন্টের মতন করে আমাকে কোনোভাবেই বিশাল বড় একটা দোকান খুলে বসতে হবে না। বাড়িতেই রান্না করব, আর সেই রান্নাটা সেল করব, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। চলো আবার ফিরে আসছি এখানে। তার আগে আমার প্রয়োজন মার্কেটিং। যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু মার্কেটিংটা বিশেষ প্রয়োজন। তাই মার্কেটিং খুব ভালোভাবে করতে হবে। আর এই ক্লাউড কিচেনের ব্যবসা করার জন্য যেই যেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, আর গুরুত্ব দিলেই কিন্তু তোমার ব্যবসাটা দারুণভাবে ফুলে ফেঁপে উঠবে। কি কি, মার্কেটিংটা করব কি করে। মার্কেটিং করার জন্য প্রথমে আমি বলে রাখি, সব থেকে সহজ উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক অ্যাকাউন্ট প্রত্যেকেরই থাকে, কিন্তু মোটামুটি প্রত্যেকেরই থাকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। তাহলে মার্কেটিংটা করবো আমি প্রথমে, যদি আমি অনলাইনে ধরি, অনলাইনে মার্কেটিং করলে আমার ফেসবুক রয়েছে, তারপর কি রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। যেই খাবারের ডিশগুলো আমি তৈরি করব, সেই ডিশের সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করব। তার সাথে তার দামটাও মেনশন করে দিতে হবে। আর এখানে যে খাবার পাওয়া যাচ্ছে, অনলাইন ডেলিভারি হচ্ছে এখান থেকে, অনলাইন ডেলিভারি খুব সহজে এখান থেকে হয়ে যাচ্ছে, কতটাও লিখে দিতে হবে। আর এখান থেকে তুমি অর্ডার করতে পারো এই ছবিগুলো দেখে, বাস তোমার মার্কেটিং এর ব্যবস্থা হয়ে গেল। এইবার আসছে হচ্ছে অফলাইন। তোমার তৈরি এই খাবারগুলো অনলাইনে যেরকম বিক্রি হচ্ছে, অফলাইনেও কিন্তু ঠিক সেইভাবেই বিক্রি হচ্ছে। কিভাবে অফলাইনে বিক্রি হচ্ছে, তোমার যে মার্কেটিংটা রয়েছে, তুমি যে এরিয়াতে রয়েছো সেই এরিয়াতে, তোমার যে পাড়াতে রয়েছো সেই পাড়াতে, বাড়িতে বাড়িতেও কিন্তু ডেলিভারি হতে পারে এই অনলাইনের মাধ্যমে। তোমার যে বন্ধু বান্ধব কিংবা আশেপাশের লোকজন রয়েছে, সেই ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমার যে প্রোফাইল, সেই প্রোফাইলে সেই খাবারের ছবিগুলো দেখে তারা কিন্তু অর্ডার দেবে। আর কি, সেই অর্ডারটার পাশাপাশি কি হচ্ছে, হয়তো কারো বাড়িতে কোনো প্রোগ্রাম রয়েছে, কিংবা কেউ এসছে তোমাকে ফোনে বলে দিচ্ছে, কিংবা বাড়িতে এসে বলে দিল আমার না এই জিনিসটা লাগবে, একটু পাঠিয়ে দাও আমাকে। বাস, তুমি ডোর টু ডোর ডেলিভারি কিন্তু করতে পারছো। এইবার আমি চলে আসি মার্কেটিং এর, যে তোমার যে ডেলিভারি হচ্ছে, সেই ডেলিভারির যে মেন বিষয়টা, শুধু ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে কিন্তু হবে না। এইবার তোমাকে কি করতে হবে, আরেকটু ব্যবসাটা বাড়ানোর জন্য ডেলিভারি পার্টনার কে রয়েছে, কারা ফুড ডেলিভারি করে, জোম্যাটো রয়েছে, সুইগি রয়েছে। তোমরা এই যে জোম্যাটো, সুইগি রয়েছে, এদের অ্যাপস তোমাকে ডাউনলোড করতে হবে। এদের কিছু ফর্ম রয়েছে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এদের সাথে তোমাকে কোলাব হতে হবে। এদের দ্বারা তোমার খাবারগুলো কি হবে, জায়গায় জায়গায় ডেলিভারি হবে। কিন্তু এখানে একটা গল্প রয়েছে, এরা কিন্তু জোম্যাটো বলো, সুইগি বলো, এরা কিন্তু 10 to 40% তোমার থেকে একটা পার্সেন্টেজ নেবে সেই খাবার ডেলিভারির জন্য। তাহলে এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমার খাবারের দামটা আমি কিরকম রাখবো। এখান থেকে ডেলিভারি করলে কিন্তু আমার কি হচ্ছে, একটা পার্সেন্টেজ ওদেরকে দিতে হচ্ছে। তাহলে তোমার ডেলিভারি ব্যাপারটা চলে গেল। জোম্যাটো, সুইগি এদের থেকে খুব সহজে কিন্তু তোমার আইটেমগুলো ডেলিভারি হচ্ছে। তুমি বাড়িতেই রান্না করছো, রান্না করার পর ডেলিভারি হচ্ছে, হয়ে গেল। নেক্সট
কি হচ্ছে? আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, যারা ইন্ডিয়াতে রয়েছে তাদের যেরকম জোম্যাটো রয়েছে, সুইগি রয়েছে, এই অপশনগুলো কিন্তু রয়েছে, তাই তো? এইবার যারা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ থেকে আমাকে দেখছো, তাদের জন্য আমি বলে দিচ্ছি, তাদের যে ডেলিভারির যে অপশনগুলো রয়েছে, মানে আমাদের এখানে যেরকম জোম্যাটো সুইগি রয়েছে, তো তাদেরও তো কিছু একটা রয়েছে, যেরকম পাঠাও ফুড, সহজ ফুড, হাংরি নাকি, খাস ফুড, এই সমস্ত বাংলাদেশে কিন্তু এটা প্রচুরভাবে প্রচলিত এই অ্যাপগুলো। তো এই অ্যাপের দ্বারাও কিন্তু তোমরা এই ক্লাউড কিচেন বাংলাদেশে বসেও কিন্তু করতে পারো। হয়ে গেল। এবার নেক্সট এটা করতে গেলে, এই ক্লাউড কিচেনটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা ট্রেড লাইসেন্স কিন্তু লাগবে। লাইসেন্স ছাড়া কিন্তু হবে না। ট্রেড লাইসেন্স কোথায় পাবো? আমাদের যে, যদি আমরা মিউনিসিপ্যাল এরিয়ায় থাকি, সেই মিউনিসিপ্যালিটি যে অফিস, সেখান থেকে খুব সহজে আমরা ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছি আমাদের ব্যবসার জন্য। তারপরে এইবার আরো কিছু ডকুমেন্ট আমাদের প্রয়োজন। সেটা কি? তোমার পেমেন্টের জন্য প্রয়োজন, তোমার অ্যাকাউন্ট পারপাসের কিছু ডকুমেন্ট লাগবে। সেটা কি? প্রথমে হচ্ছে ভোটার আইডি একটা লাগবে, প্যান কার্ড লাগছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, হ্যাঁ, পাসবুকটা যে রয়েছে সেই পাসবুক, অ্যাকাউন্ট ডিটেলস লাগছে, অ্যাকাউন্ট নাম্বার, তোমার আধার নাম্বার লাগছে, ফটো প্লাস আইডি প্রুফ লাগছে, ফুড লাইসেন্স, এটা কিন্তু খুব প্রয়োজন। তুমি যখন জোম্যাটো সুইগির সাথে কোলাবে কাজ করবে, তাদের অ্যাপসের দ্বারা কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্স প্লাস ফুড লাইসেন্স এটা কিন্তু খুব প্রয়োজন। আর জিএসটি নাম্বার, এটাও কিন্তু ধীরে ধীরে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। জিএসটি নাম্বারটাও কিন্তু ধীরে ধীরে প্রয়োজন পড়ছে। তো এই বিষয়টাও কিন্তু ফেলে দেওয়া না। তাহলে কি কি ডকুমেন্ট লাগবে? ভোটার আইডি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, আর আধার নাম্বার, ফুড লাইসেন্স, জিএসটি নাম্বার, ফটো প্লাস আইডি প্রুফ। এ কটা জিনিস তোমার লাগছে ব্যবসা করতে। তোমার কি অ্যাকাউন্ট পারপাস হয়ে গেল, লাইসেন্স পারপাস, এই জিনিসগুলো লাগছে। এইবার আমি চলে আসি, আমি তো একটা ব্যবসা করছি, এবার আমি খাবারের আইটেম তৈরি করছি। খাবারের আইটেম তৈরি করার পর সেটা অনলাইনে বিক্রিও করছি, কিন্তু আমি দামটা কি রাখবো? এটাই কিন্তু একটা দারুণ বিষয়। এর জন্য তোমাকে মার্কেট রিসার্চ করতে হবে যে কোন খাবারের কি দাম চলছে, কি রেট চলছে। এখন তুমি ফট করে যদি খুব একটা কম রেট রেখে দাও, তাহলে বাজার পড়ে যাবে, সেটা একটা প্রবলেমের কারণ। আবার কম রেট যদি রাখো, সেটা তোমার জন্য কিন্তু প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম হতে পারে? এইবার তুমি যে খাবারটার দাম রাখবে, এবার খাবার বানাতে গেলে তোমার কাঁচামাল প্রয়োজন, র মেটেরিয়ালস গুলো প্রয়োজন। সেই কাঁচামালগুলো তুমি কত টাকায় কিনছো? তুমি পেঁয়াজ কিনছো, আলু কিনছো, এই যে জিনিসগুলো, কাঁচামালগুলো, আটা ময়দা যেগুলোই কেনো না কেন খাবার বানাতে লাগবে, সেগুলো কত দামে কিনছো, এই হিসাবটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে কি আছে? তোমার ইলেকট্রিসিটিটাও কিন্তু রাখতে হবে মাথায়, কারণ অনেক এরকম খাবার রয়েছে যেগুলোর জন্য কিন্তু ইলেকট্রিসিটি খুব প্রয়োজন। যেরকম তুমি মাইক্রোওয়েভ ব্যবহার করলে কিন্তু তোমার ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে। তারপরে কি আছে? কুকিং ইকুইপমেন্টস, এই যে বললাম রান্না করতে যা যা লাগছে, তোমার গ্যাস লাগছে, মাইক্রোওয়েভ লাগতে পারে, ফ্রিজ লাগতে পারে, এই যে জিনিসগুলো, যে জিনিসগুলো তোমার প্রয়োজন, তারও তো একটা কস্টিং রয়েছে, সেটাও তোমাকে ধরতে হবে। তার পাশাপাশি কি? ডেলিভারি চার্জটা কি? এই যে 10 to 40% যদি তুমি জোম্যাটো সুইগিতে করো, এইখানে একটা ডেলিভারি চার্জের ব্যাপার আছে, তোমাকে দিতে হচ্ছে, কিন্তু পার্সেন্টেজ দিতে হচ্ছে। তার পাশাপাশি তুমি যদি অফলাইন বিজনেস করো, সেক্ষেত্রেও তুমি যদি লোকাল ডেলিভারি বয় রাখো, তাকেও কিন্তু তোমার একটা টাকা দিতে হচ্ছে। মাগনায় কেউ কোনো কাজ করে না, টাকা কিন্তু দিতেই হচ্ছে তো। তো এইবার যে ডেলিভারি করছে তারও একটা টাকার ব্যাপার আছে, তোমার একটা পারিশ্রমিকের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে তোমাকে একটা হিসাব রাখতে হবে। তারপর তুমি যে খাবারগুলো দেবে, প্যাকিং তো করতে হবে। প্যাকিং এর জন্য তো মেটেরিয়ালস প্রয়োজন, বক্স কিনতে হবে, র্যাপিং কিনতে হবে, পেপারগুলো যে তুমি র্যাপ করবে খাবারগুলোকে, সেই বক্সের যে দাম রয়েছে, পেপারের দাম রয়েছে, সেলো টেপ রয়েছে, সেগুলোর যে দাম রয়েছে, সেগুলোকে তো তোমাকে হিসেবের মধ্যে কিন্তু আনতে হবে। এই প্রত্যেকটা জিনিসের হিসেব করে তারপরে তোমাকে খাবারের দামটা রাখতে হবে, কিন্তু অত্যাধিক বেশি দাম রাখলেও কিন্তু বিক্রি হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, এইবার সব থেকে ভাইটাল কি? মেনু সিলেকশন। আমি কি খাবার বিক্রি করব, এই যে মেনু সিলেকশন, কি খাবার বিক্রি করব। এবার দেখা গেল তুমি একসাথে এই অনলাইন যে প্ল্যাটফর্ম, এখানে একসাথে সবকিছু দিচ্ছ, সকালের জলখাবার থেকে শুরু করে একদম রাতের ডিনার পর্যন্ত, তাহলে কিন্তু বস মুশকিল। তোমাকে 1 থেকে 2টো আইটেম রাখতে হবে প্রথম অবস্থায়।
হয়তো তুমি স্ন্যাক্সেরই শুধু আইটেম বিক্রি করতে চাও, কিংবা তুমি লাঞ্চের আইটেম বিক্রি করতে চাও, কিংবা ডিনার, কিংবা ব্রেকফাস্ট, কিংবা সামান্য টিফিন। কারণ কারণ আমি বলছি, তুমি যদি সবকিছু একসাথে করতে যাও জগা খিচুড়ি হয়ে যাবে, সব গন্ডগোল হবে। আর তুমি যদি এক থেকে দুটো আইটেম রাখো, তার উপর বারবার কাজ করতে করতে তোমার কি হবে, এক্সপিরিয়েন্স একটা হবে, তখন তোমার খাবারের স্বাদ কিন্তু আলাদাই লেভেলের হবে। আর কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, এই দুটো জিনিস তোমাকে মেনটেন করতে হবে, তাহলে পরেই কিন্তু তোমার খাবার খুব তাড়াতাড়ি কি হবে, ডিমান্ড বাড়তে থাকবে। এইবার আসি মার্কেটিং এর যে গল্পটা আমি বললাম, সেই মার্কেটিং এর গল্পতে তোমাকে আমি ফেসবুক বলে দিলাম, ইনস্টাগ্রাম বলে দিলাম, এখান থেকে হতে পারে, হলো। তার পাশাপাশি তুমি ওয়েবসাইট খুলতে পারো। প্রথম অবস্থায় আমি ওয়েবসাইট খোলার কথা বলবো না। আর কি, ফুড ব্লগার রয়েছে, ফুড ব্লগারদের দ্বারা, মানে যারা ফুড ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের সাথে কোলাবে, অথবা তারা কি কিছু টাকার বিনিময়ে, অনেকে রয়েছে ফ্রিতেই প্রমোশন করে দিচ্ছে, তোমার খাবারের রিভিউ দিচ্ছে। যদি তুমি এই রকম করাতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার খাবারের প্রচারটা হবে, মার্কেটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এই বিষয়টাও কিন্তু একটু ভেবে দেখতে পারো। হ্যাঁ, এটা হয়ে গেল। এইবার এইবার আমি আসি যে আমার কিচেন ইকুইপমেন্টস কি কি প্রয়োজন। এখানে কি লেখা আছে, কিচেন ইকুইপমেন্টস কি কি প্রয়োজন। তোমার মেনুটা কি, তুমি আগে মেনু ডিসাইড করো। তুমি এখন দুপুরের খাবারই শুধু দেবে, ঠিক আছে, ভাত ডাল, তার সাথে ভাজা, একটা সবজি, মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যাই হোক, সেটা দেবে। তার জন্য তোমার মাইক্রোওয়েভের প্রয়োজন পড়ছে না, পড়ছে কি, পড়ছে না কিন্তু। আহামরি এত বড় একটা গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাসের ওভেন এসবের দরকার পড়ছে না। বাড়িতে যে গ্যাস রয়েছে, বাড়িতে মশলাপাতি রয়েছে, বাড়িতেই কড়াই ডেকচি সব রয়েছে, কিচ্ছু কিনতে হলো না, কিচ্ছু কিনতে হলো না। ইকুইপমেন্টস এর যে খরচা, সেটা একদম জিরো হয়ে গেল। ঠিক একইভাবে তুমি যখন পিৎজা তৈরি করো, সেক্ষেত্রে তোমার এক্সট্রা কিন্তু লাগছে জিনিসপত্র, মাইক্রোওয়েভ লাগছে, আদার্স পিৎজা তৈরি করতে কি কি লাগে সেগুলো কিন্তু লাগছে। বুঝতে পারলে? তাহলে তুমি কি মেনু ঠিক করবে সেটা আগে ঠিক করো, তার ভিত্তিতে তোমার ইকুইপমেন্টস এর উপর খরচাটা, মেন খরচাটা কিন্তু এখানেই চলে আসে, যে আমার রান্না করতে কি কি যন্ত্রাদি প্রয়োজন, ইকুইপমেন্টস প্রয়োজন। তাহলে সেই খরচাটাও কিন্তু ঠিক তোমার উপরে নির্ভর করছে, তুমি কি মেনু সিলেক্ট করবে তার উপরে। হয়ে গেল। এইবার তাহলে একটা দারুণ কিন্তু আমি ব্যবসার আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। বাড়িতে বসে তোমরা রান্না করো, মজা আসে, একদম টেস্টি টেস্টি আইটেম, আর সেই আইটেমগুলো অনলাইনে অফলাইনে বিক্রি করো, যেটাকে আমরা বলছি ক্লাউড কিচেন। যে ক্ষেত্রে কি তোমার যে ইনভেস্ট পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। তুমি পিৎজা বানালে একরকম ইনভেস্ট হচ্ছে, তুমি যদি সামান্য ওই পকোড়া এই সমস্ত জিনিস বিক্রি করো আরেক রকম ইনভেস্ট হচ্ছে, তুমি যদি চাও ডিনার লাঞ্চ করো আরেক রকম ইনভেস্ট হচ্ছে। তো তুমি কতটা ইনভেস্ট করতে পারবে। আর এই ক্ষেত্রে সব থেকে বড় কথা, রান্নার হাতটা একটু প্রয়োজন, সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, টেস্টি খাবার বানাও, খাবার বানিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে দিয়ে দাও, দিয়ে মজা আসে, ইনকাম করতে থাকো। শুধু মাথায় রেখো, জোম্যাটো সুইগির সাথে কাজ করতে গেলে কিন্তু তোমাকে 10 to 40% তাদেরকে একটা চার্জ দিতে হবে। ঠিক আছে, তো আজকে আমার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তার পাশে একটা ছোট্ট কথা বলে রাখি, এক্ষেত্রে রান্না করতে গেলে তোমার কিন্তু বাড়িতে যেই রান্নার একটা জায়গা রয়েছে, রান্নার জিনিসপত্র রয়েছে, সেখানেই কিন্তু তুমি করতে পারো। এক্সট্রা কিছু যদি তুমি করতে চাও, যেটা বাড়িতে ডেইলি রুটিনের বাইরে, যেগুলো রেস্টুরেন্ট টাইপের কিছু খাবার রয়েছে, তার জন্য তোমাকে এক্সট্রা হবে জিনিসপত্র কিনতে হবে। পিৎজা বানাতে গেলে এক্সট্রা, বার্গার বানাতে গেলে এক্সট্রা, সেই জিনিসগুলো তোমাকে এক্সট্রা কিনে নিতে হবে। আদার্স কিন্তু সবটাই তুমি বাড়িতে পারছো। কি কিনতে হবে, ইকুইপমেন্টসগুলো, যেরকম মাইক্রোওয়েভের কথা বললাম। হ্যাঁ, এই যে স্যান্ডউইচ বানাতে গেলে স্যান্ডউইচ মেকার লাগবে। তো এই জিনিসগুলো যদি তুমি বিক্রি করতে চাও বানিয়ে, তাহলে তোমাকে এই জিনিস কিনতে হবে। যদি তুমি এটা না বিক্রি করতে চাও, তুমি ম্যাগি বানাচ্ছ, তোমার লাগছে না, পরোটা বানাচ্ছ, লাগছে না, কারণ বাড়িতেই পরোটার ফ্রাই প্যান রয়েছে, ওটা দিয়ে তোমার হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যবসাতে পুরোপুরি ইনভেস্ট তোমার উপর নির্ভর করছে, তুমি কি ইনভেস্ট করতে চাইছো। ঠিক আছে, তো আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকবে, এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে কিন্তু আমি সবসময় আসতে থাকবো। আজকের মতো টাটা।